এরে আল্লাহর বান্দা, ওই যে আফ্রিকার জঙ্গলে কালো চেহারালা বেলাল, ঠোঁটগুলো মোটা মোটা, হাত পায়ের আঙ্গুলগুলো ফাড়া ফাড়া, মাথার চুলগুলো বান্দা খাড়া খাড়া, তেমন ভালো দেখা যায় না। ওরে আল্লাহর বান্দা, এই বেলাল যখন আল্লাহর মহাব্বত নিয়ে জমিনে চলতো, বেলালের জুতার আওয়াজ আসমানে শোনা যাইত। কম সুবহানাল্লাহ। এর যুবক ভালো করে শুনে নাও, শুধু তাই না, বেলালের দাম নবী কত বাড়ায় দিয়েছেন। আজও বান্দা মদিনায় যাও, নবী যেই মেম্বারের পরে বসে বয়ান দিত, রিয়াজুল জান্নাতের গোলাম, নবীর মেম্বারের সোজা সামনে ওই মিনারাটা এখন আছে, যেই মিনারার পরে দাঁড়ায় বেলাল আজান দিত। কম সুবহানাল্লাহ। দুনিয়াও যতদিন থাকবে, ওই মিনারাও ততদিন থাকবে। ওরে আল্লাহর বান্দা, নবীটা দেখায়, বেলাল তোমার দাম, তোমার ইজ্জত আল্লাহ বাড়ায় দিয়েছেন। আমি নবী মসজিদে নববীর ইমাম, আর ও বেলাল ওই মসজিদের মুয়াজ্জিন, তুমি বেলাল। কম সুবহানাল্লাহ। শুধু তাই না, বেলালের দাম নবী আরো বৃদ্ধি করে দিল। আল্লাহর নবীটা দেখায়, বেলাল হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি নবীর আগে কোনো নবী জান্নাতে যাবে না, আমার উম্মতের পূর্বে কোনো নবীর উম্মত জান্নাতে যাবে না। ওরে বেলাল, ওই দিন আমি নবী যখন উটের পরে সর হয়ে জান্নাতে যাব, ওরে বেলাল ওই উটের লাগাম ধরে ধরে আমি নবীর সাথেই জান্নাতে যাবি। আর জোরে জোরে কম সুবহানাল্লাহ। অথচ বেলাল আলেম ছিল না, বেলাল মুফতি মুহাদ্দিস ছিল না, বেলাল কোরআনের হাফেজ ছিল না রে গোলাম। বেলাল বংশের দিক দেও নিম, চেহারার দিক দেও নিম, দিলটা ছিল ভালো, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেল ভালো। এই জন্য যুবক পায়ে হাত দিয়ে বলে যাই, আল্লাহর দিলটা দাও, আল্লাহরে মনটা দাও। এই যৌবন কালটা বাদা হেলাই খেলায় নষ্ট করিও না। যৌবন কালটার বড় দাম। দুনিয়ার মধ্যে এমন কোন অলি নাই যেই অলিরা যৌবনকালে ইবাদত করে নাই, এমন কোন নবী নাই যেই নবীরা যৌবনকালে ইবাদত বন্দেগী করে নাই। এই যৌবনকাল আল্লাহর ইবাদত বন্দেগীতে বান্দা কাটাইয়া দাও। এই জন্য বান্দা বলতেছিলাম, এরে যুবক, গুনাহের সম্মুখীন যখন হয়ে যাও, মনে করিও কেউ দেখে না, আমার আল্লাহ দেখতেছে। ছোট্ট বাচ্চাটাতে বাবা, যদিও কোনো মানুষ নাই, মানুষের রব দেখতেছি। কতক্ষণ ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর বান্দা, এই ইয়াকিন, এই বিশ্বাস যখন তোমার মধ্যে থাকবে, তোমার দ্বারা বান্দা কোনোদিনও গুনাহ হবে না। বাহলুল পাগল রাস্তাতে চলতেছেন, কিছু দূর যাওয়ার পর একটা ময়দান পড়ে গেল। ওই ময়দানের মধ্যে কিছুগুলো বাচ্চারা খেলা করতেছে। হঠাৎ করে তাকা দেখতে পায় একটা বাচ্চা বিষণ্ণ মনলে মাটির কোনায় বসা। ওই বাচ্চাটা খেলার কাছেও যায় না। বাহলুল পাগলটা দেখায়, ভাতিজা তুমি কেন খেলার কাছে যাও না? ছোট্ট বাচ্চাটা দেখায়, চাচা আপনি কি জানেন না, আল্লাহ পাক ডাক দেখান, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ পাক আমাকে আপনি গনার দুনিয়ায় পাঠান নাই। বাহলুল পাগল ডাক দেখায়, ভাতিজা এ আয়াত বোঝার বয়স তোমার এখনো হয় নাই, তুমি ছোট মানুষ। ছোট্ট বাচ্চাটা দেখায়, চাচা তাইলে শুনে নেন, আমি আমার মাকে সকালবেলা যখন ফলো করি, লক্ষ্য করি, আমার মা চুলার পরে রান্না করার জন্য যায়। আমার মা চুলার আগুনটা চালানোর সুবিধার্থে ছোট ছোট লাকড়িগুলো আগে চুলার মধ্যে দেয়, এরপরে যখন আগুন ধরে যায়, এরপরে বড় বড় লাকড়িগুলো চুলার মধ্যে দেয়। ওরে চাচা, আমারও ভয় হয়। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ ডাকের ইমানদার দল, আগে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, এরপরে তোমার আহলরে বাঁচাও। আর জানিয়ে রাখিও, ওই জাহান্নামের ইন্ধন লাকড়ি, মানুষ আর পাথর হবে। ও চাচা, আমার ভয় হয়, আল্লাহ বুঝি গো, আমার মার মতো
মতো ছোট ছোট মানুষগুলারে আগে জাহান্নামের মধ্যে আগুনটা জ্বালাইয়া দিবি, আর আমি এত ছোট মানুষ জাহান্নামের তাপ কেমনে সহ্য করব, এই চিন্তায় খেলার কাছে যাই না। বাহুল পাগল রাত দেখায় ভাতিজা শুনে নাও, এটাও তো আল্লাহ বলেছে যেই মানুষগুলা আল্লাহর ভয় চোখের পানি ফালায়, আল্লাহ পাক বলেন ওই মানুষগুলারে জাহান্নামের আগুনে জ্বালাইবে না। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ভিতরে ঢুকাও ওরে আল্লাহর বান্দা। আল্লাহ ডাক দেখুন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ ডাক দেখায় যে মানুষগুলা আমি আল্লাহকে ভয় করে, হাসরের ময়দানের কথা ভয় করে, পুলসিরাতের গোড়ার কথা চিন্তা করে, এমন ভয় করিয়া বান্দা গুনাহ করে না, নেকির কাজও বান্দা ছাড়ে না, আমি আল্লাহ ওই বান্দার জন্য একটা না দুটা জান্নাত রেখে দিয়েছি। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, তাকওয়ার বড় দাম। আল্লাহ পাক সূরা বাকারার শুরুতে ডাক দেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তাকওয়ার বড় দাম, তাকওয়ার বড় দাম। তাকওয়া অর্থ বান্দা আল্লাহর ভয়। যেই মানুষটার মধ্যে তাকওয়া, ওই মানুষটা হলো মুত্তাকি। যেই মানুষটার মধ্যে তাকওয়া থাকবে ওই মানুষটাই হলো মুত্তাকি। আর মুত্তাকি বান্দারে আল্লাহ বড় ভালোবাসে। আজকে বান্দা আমার আপনার মধ্যে তাকওয়া নাই, সন্তানগুলোর মধ্যেও তাকওয়া নাই, মা বাবার মধ্যেও তাকওয়া নাই, সন্তানগুলোর মধ্যেও তাকওয়া নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মা বাপ রাত্র 12টা পর্যন্ত টিভির প্যান্ডেল আড্ডা দেয়, আর সন্তানগুলো রাত্র 2টা পর্যন্ত মোবাইল আড্ডা দেয়। কথা কন না কেন? তাকওয়া নাই, তাকওয়া নাই। মানুষের মধ্যে আল্লাহর ভয় নাই। ওরে আল্লাহর বান্দা, যে মানুষগুলার মধ্যে আল্লাহর ভয় থাকবে ওই মানুষটার দ্বারা বান্দা কোনোদিন গুনাহ হবে না, ওই মানুষটা চুরি করবে না, ওই মানুষটা কোনোদিন জিনা করবে না, ওই মানুষটা কোনোদিন সুদের খাতায় নাম লেখাবে না। তাকওয়া ভিতরে বান্দা ঢুকাও, তাকওয়ার বড় দাম। তাকওয়া অর্থ হলো আল্লাহর ভয় বান্দা ভিতরে ঢুকাইয়া নেকির কাজ না ছাড়া গুনাহ বান্দা না করা, এটাকে বলা হয় বান্দা তাকওয়া। তাকওয়া ভিতরে ঢুকাও, তাকওয়া ভিতরে ঢুকাইয়া বান্দা গুনাহ না করা, নেকির কাজও না ছাড়া। ওরে আল্লাহর বান্দা, আর একটা তাকওয়ার অর্থ হলো আল্লাহর গোলাম। তোমার মধ্যে এমন ভয় ঢুকাও, আমি যেখানেই যাই না কেন, আমি যাহা করি না কেন, আমার আল্লাহ আমাকে দেখতেছি। কতক্ষণ ঠিক না ঠিক? আল্লাহ ডাক দেখো, হুয়া মাকুম আইনা মাকুম তুম। ও বান্দা, তোরা যেখানে আমি আল্লাহ সেখানে। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা যেদিকে তাকাও আমি আল্লাহর কুদরত বান্দা তোমরা দেখতে পাইবা। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার সব মানুষের চোখ ফাঁকি দিতে পারবা, আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবা না। আল্লাহ সব সময় দেখতেছেন, আল্লাহ সব সময় তোমার আমার ডাইনে বামে সব জায়গায় আছেন। ওরে আল্লাহর বান্দা, কেমন তাকওয়া, কেমন আল্লাহর ভয়। পূর্বের জামানায় ছোট ছোট বাচ্চাদের মধ্যে আল্লাহর ভয়। কেমন আল্লাহর ভয়! বাপ সন্তান কিনে রাস্তা চলতেছেন, কিছু দূরে যাওয়ার পরে হঠাৎ করে একটা আঙ্গুরের বাগান পড়ে গেল। বাপ ডাক দেখায়, সন্তান রাস্তার মারে দাঁড়াও, আমি কয়েকটা আঙ্গুর পাড়ার জন্য আঙ্গুর বাগানে চলে যাই। এর মধ্যে যদি কোনো মানুষ পাও আমার ডাক দিবা, আমার সজাগ করে দিবা, আমাকে জাগায় দিবা। এই বলে বাবা আঙ্গুর বাগান আঙ্গুর পাড়ার জন্য যায়। সন্তানটা কিছুক্ষণ পরে ডাক দেখায়, ইয়া আবি আহাদুন ইয়ারানা আহাদুন ইয়ারানা। ও বাবা,
কে যেন আমাদের দেখতেছেন, কে যেন আমাদের দেখতেছেন। এই কথা শোনার পর আল্লাহর বান্দা বাগান থেকে বের হয়ে আসলো। আসার পরে দেখে কোনো মানুষ নাই, কোনো জন নাই। বাপ ডাকদা কয়, সন্তান তুমি না বলা কে যেন দেখতেছে, কই কোনো মানুষ নাই, কোনো জন নাই। আল্লাহর বান্দা ছোট্ট মানুষ ডাকদা কয়, বাবা যদিও কোনো মানুষ নাই, মানুষের রব দেখতেছি। আর জোরে কম সুবহানাল্লাহ। ও মানুষ, ও যুবক ভাই, পায়ে হাত দা বলে যাই, রাত্র 12টা-1টা পর্যন্ত গোপনে গোপনে মেয়েদের সাথে বান্দা মোবাইলে ও বান্দা গল্প করো, ইমোতে চ্যাটে মেসেঞ্জারের সময় লাগাও, মানুষের চোখ ফাঁকি দাও, বন্ধুর চোখ ফাঁকি দাও, মা বাবার চোখ ফাঁকি দিয়া বান্দা সবার চোখ ফাঁকি দিতে পারবা, আল্লাহর চোখ কোনোদিনও ফাঁকি দিতে পারবা না। কথা বলেন ঠিক না বা ঠিক? যৌবন কালটার বড় দাম, যৌবন কালটার বড় দাম। এরে আল্লাহর বান্দা যুবক, তোমার গার্লফ্রেন্ড একবার ডাক দিলে একবার সাড়া দেয়, মারে ডাক দিলে একবার সাড়া দেয়, বাবারে একবার ডাক দিলে বাবা একবার সাড়া দেয়, হুজুরে একবার ডাক দাও, হুজুরে একবার সাড়া দেয়, চেয়ারম্যানের একবার ডাক দাও, একবার সাড়া দেয়। আল্লাহ ডাক দেখায়, ও যুবকের দল, যৌবনকালে কোনো মানুষ যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে আমি ওই যুবকের ডাকে 70 বার সাড়া দিই। আরো জোরে কম সুবহানাল্লাহ। কপালটারে নষ্ট করি না রে যুবক, পায়ে হাত দা বলে যাই, যৌবন কালটা কাজে লাগাও। ওরে আল্লাহর বান্দা, হাসুরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষদেরকে ডাক দা বলবে, ওরে বান্দা যতক্ষণ পর্যন্ত যৌবন কালের হিসাব না দিবি, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ হাসুরের ময়দানে একটা কদম সরতে দেব না। কি জবাব দিবা এর যুবক? একটা আবার চিন্তা করো, তোমার যৌবন কালটার দিকে তাকাও। খেলায় খেলায় যৌবন কালটা নষ্ট করলা, প্রেমিকার পিছে দৌড়ায় বান্দা যৌবন কালটা নষ্ট করলা, বন্ধু বান্ধবের আড্ডায় বান্দা তোমার যৌবন কালটা নষ্ট করলা। এমন সুযোগ রে বান্দা আর পাবি না। ওই বিদ্যা মানুষের জিগাও, আর কোনোদিন সাধনা করে যৌবন কালটা বান্দা ফিরে পাবে না। কথা বলেন ঠিক না ভাই ঠিক? এখনো সময় আছে যুবক, ফিরে আসো, আল্লাহরে মনটা দাও, আল্লাহর জন্য জীবনটা বিসর্জন করে দাও, আল্লাহর জন্য যৌবনটা কামাই, যৌবন কালটা বান্দা কাটায়া দাও। এরে আল্লাহর বন্ধু যুবক, সব তো দুনিয়ার মানুষ সুন্দরের পাগল। এরে আল্লাহর বান্দা, সুন্দর নারী ছাড়া কেউ প্রেমে পড়ে না। তোমার চেহারাটা যদি সুন্দর না হয়, তোমার পিছনে কোনো নারীও ঘুরবে না। কথা বলেন ঠিক না ঠিক? ওরে আল্লাহর বান্দা, আল্লাহ ডাক দেখে যুবকের দল ভালো করে শুনে নাও। দুনিয়ায় যার টাকা বেশি তার দাম বেশি, দুনিয়ায় যার সম্পদ বেশি তার দাম বেশি, দুনিয়ায় যার শিক্ষা বলো তার দাম বলো, দুনিয়ায় যার ক্ষমতা বেশি তার দাম বেশি, দুনিয়ায় যার চেহারা বলো তার দাম বলো। আল্লাহ বলে, ওরে গোলাম, আমি আল্লাহর কাছে চেহারাওয়ালার দাম নাই, আমি আল্লাহর কাছে টাকাওয়ালার দাম নাই, আমি আল্লাহর কাছে সম্পদওয়ালার দাম নাই, আমি আল্লাহর কাছে শিক্ষাওয়ালার দাম নাই, আমি আল্লাহর কাছে ওই বান্দার দাম ভালো যেই বান্দার অন্তর হবে ভালো। সুবহানাল্লাহ। আজকে আমার আপনার মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় অন্তর কান্দে না, আল্লাহর ভয় চোখের পানি বান্দা ফেলে, চোখের পানি বের হয় না। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর ভয় পাথর পর্যন্ত কান্না করে। আল্লাহ বলে, আও আসাদু কসওয়া, আমার আপনার দিলটা পাথরে শক্ত হয়ে গেল। এরে বান্দা শ্রীমঙ্গলে যাও, সিলেটে যাও, বড় 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 পাথর থেকে বান্দা গা বেয়ে বেয়ে পানি ঝরে। এগুলো কিসের পানি? এগুলো হলো বান্দা পাথরের কান্নার চোখের পানি। ওরে আল্লাহর বান্দা, আজকে আমার আপনার দিলটা শক্ত হয়ে গেল, জাহান্নামের ভয়ে কান্দি না। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায়, কিছু দূর যাওয়ার পর একটা পাথর সামনে পড়ে গেল, পাথর থেকে কান্নার আওয়াজ। মুসা পয়গম্বরটা দেখায়, পাথর কেন কান্না করো?
পাথরটা দেখো মুসা, আল্লাহ পাক বলেছেন জাহান্নামের ইন্ধন মানুষ আর পাথর হবে, আমি পাথর জাহান্নামের তাপ আযাব সহ্য করতে পারবো না, এই জন্য কান্না করি। আপনি যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য, আপনি আল্লাহকে বলবেন আল্লাহকে আমাকে মাফ করে দিবে না। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলার জন্য চলে যায়, তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলার পরে ফিরে আসতেছি, আল্লাহ ডাকার মুসা ওই পাথরের কথা কি ভুলে গেছো? মুসা পয়গম্বর ডাক আল্লাহ আমি পাথরের কথা ভুলে গেছি। আল্লাহ ডাকার মুসা ওই পাথরে জানায় দিও আমি আল্লাহ পাথরে মাফ করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? থাকবেন কিছুক্ষণ। এই জন্য আল্লাহর বান্দা আল্লাহর ভয় তাকওয়া ভিতরে ঢুকাও। আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত তাকওয়া ভিতরে ঢুকাও বান্দা। যদিও বান্দা তোমার নেকি কম, তাকওয়া ভিতরে ঢুকাইয়া যদি বান্দা গুনাহ থেকে বাঁচতে পারো, আল্লাহ বলে যে মানুষগুলার নেকি কম কিন্তু বান্দা গুনাহ করে না, ওই বান্দা হলো আল্লাহ পাকের ওলি। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা কিতাবের মধ্যে পাওয়া যায় আল বিকায়াতু খায়রুম মিনাল ইলাজি, ওষুধের চেয়ে সতর্কতা অবলম্বন করা উত্তম। ওষুধের চেয়ে সতর্কতা অবলম্বন করা কি উত্তম। কেমনে বুঝাই? আপনার ডায়াবেটিস এমন লোক আছে না নাই? আসেনি এরকম? ডায়াবেটিসের রোগী এখন শতকরা 50-50। কথা বলেন না কেন? ডাক্তারের কাছে চলে গেল, ডাক্তারের কাছে যাওয়ার পর 700 টাকা দেয় ডাক্তারের ভিজিট। কত টাকা? ডাক্তারে ওষুধ লিখে দিল আর সতর্কতা দিয়ে দিল সকাল সন্ধ্যা রাস্তা মাপ পাও। কথা বল না কেন? সকাল সন্ধ্যা এ ভাই ওঠেন কে? খারাপ লাগতেছে নাকি আপনাদের? হ্যাঁ, নাকি শেষ করে দেব? সকাল সন্ধ্যা রাস্তা মাপ পাও। আর ভাতের গুষ্টি খাইবা না। কথা বলেন না কেন? যদি খাও দুপুর বেলা 1 কাপ পরিমাণ ভাত খাও। কথা বল না কেন? সকাল আর বিকালে রুটি খাও, মিষ্টির গুষ্টি খাওয়া যাবে না। হ্যাঁ, মিষ্টির গুষ্টি খাওয়া যাবে না। ঔষধ দিলাম খাও, ডায়াবেটিস কমে যাবে। ডাক্তার ঔষধ দিল, আপনাকে সতর্কতাও দিল। ডাক্তারের ওষুধ খাইলেন, সকালবেলা রাস্তা মাপলেন না, রুটি খাইলেন না, রাত্রেও রুটি খাইলেন না, 3 বেলা ভাত খাইলেন, মিষ্টিও সমানে খাইলেন। আমি বলি ও আল্লাহর বান্দা, আপনার ডায়াবেটিস বাড়বে না কমবে? কেন? ওষুধ তো খাইলেন, এরপরেও কেন বাড়বে? ওই যে সতর্কতা আপনাকে দিয়েছে। কথা বলেন না কেন? এই জন্য বান্দার সতর্কতা হলো উত্তম ঔষধের চেয়ে। আপনার ঠান্ডা লাগছে আসবা, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার ওষুধ লিখে দিল আর সতর্কতা দেয় ফ্রিজের কোনো জিনিস খাবেন না, ঠান্ডা খাবেন না, আইসক্রিম খাবেন না। আপনি ঔষধ খাইলেন আবার ফ্রিজের খাবারও খাইলেন, আপনার ঠান্ডা বাড়বে না কমবে? এই জন্য আল্লাহর বান্দা বলা হয় ওষুধের চেয়ে সতর্কতা অবলম্বন করা উত্তম। ওরে আল্লাহর বান্দা, আজকে নামাজ পড়ি, নামাজে মজা নাই, জিকিরেও মজা নাই। কথা বল না কেন? কোরআন তেলাওয়াতে মজা নাই, রমজান মাসে খতম তারাবি তো মজা নাই। কেন? যতক্ষণ পর্যন্ত বান্দা গুনাহ না ছাড়বেন ততক্ষণ পর্যন্ত ইবাদতে মজা পাবেন না। কথা বলেন না কেন? ইবাদতে বান্দা যদি মজা পেতে চাও, গুনাহ ছেড়ে দাও। রাত্রিবেলায় ঘুমাও, ডাকো আল্লাহ সকালের জন্য আমার গুনাহ না হয়। ওরে আল্লাহর বান্দা, সকালবেলা ঘুম থেকে জাগার পর আল্লাহকে ডাক ডাকো, আল্লাহ
আমার দ্বারা যেন দিনে গুনাহ না হয়। এই কথার পরে বান্দা যত্নবান থাকা। ওরে আল্লাহর বান্দা, এমনভাবে তোমার হাত দ্বারা যেন গুনাহ না হয়, পা দ্বারা যেন তোমার গুনাহ না হয়, কান দ্বারা যেন গুনাহ না হয়, চোখ দ্বারা যেন গুনাহ না হয়, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেন বান্দা গুনাহ না হয়। ওরে আল্লাহর বান্দা, আজিজুল হক মাজুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোনো মানুষ যদি জিন্দেগিতে একটা দিন গুনাহবিহীন কাটাইতে পারে, ওই বান্দা যেন ওই দিনটা নবীর সাথে কাটাইল। কোন সুবহানাল্লাহ। ও কালিকাবাড়ি মুসলমান, ভালো করে শুনে নেন, একটা বার চিন্তা করো না, চেষ্টা করো একটা দিন যেন গুনাহবিহীন কাটাইতে পারো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেই মানুষটা জিন্দেগিতে একটা দিন গুনাহবিহীন কাটাইবে, আল্লাহ পাক হাসরের ময়দানে ওই দিনের উসিলা করে বান্দাকে আল্লাহ মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর বান্দা গুনাহবিহীন জিন্দেগি যাপন করো রে গোলাম। তুমি হাত দ্বারা গুনাহ করো, হাত না পাক, পা দ্বারা গুনাহ করো, তোমার পা না পাক, কান দ্বারা গুনাহ করো, তোমার কান না পাক, চোখ দ্বারা গুনাহ করো, তোমার চোখ না পাক, জবান দিয়ে গুনাহ করো, তোমার জবান না পাক। ওরে আল্লাহর বান্দা, শুধু তাই না, তুমি যে অঙ্গ দ্বারা গুনাহ করবা, ওই অঙ্গ না পাক, ভিতরটাও না পাক। কান দেয়া গুনাহ করবা, কান না পাক, তোমার ভিতরটাও না পাক। চোখ দ্বারা জিনা করবা, চোখের জিনা। বেগানা নারীর দিকে তাকাও, তোমার চোখ না পাক, তোমার ভিতরটাও না পাক। ওরে আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে বলে যাই, এই যে আমার আপনার দেহ কালা হোক আর ধলা হোক, হালকা হোক আর দুবলা হোক আর মোটা হোক, মানুষ যখন মারা যায় এই মাটির দেহ কিন্তু মাটি হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? ওরে আল্লাহর বান্দা, এজন্য তোমার শরীর কেমন এটা আল্লাহ দেখবেন না, দেখবেন তোমার আল্লাহ পাক কলব। বান্দা কলবের চর্চা করি। ওরে যুবক, কত নারীরা বিউটি পার্লারে যায়, আছে না নাই? যুবকেরাও পর্যন্ত পার্লারে যায়। এরে আল্লাহর বান্দা, তোমার চরিত্র তার সাজাও, চেহারাটার বান্দা সাজানোর প্রয়োজন নাই। তোমার চরিত্র যদি বান্দা সুন্দর হয়, এমনিতেই তোমার চেহারা সুন্দর হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, কতগুলো কালো মানুষ চেহারার দিকে তাকাইলে নূর দেখা যায়, আছে না নাই? আসেনি? আমি আপনাদের একটা এক্সাম্পল দিয়ে বান্দা বুঝাই, যুবকেরা ভালো বুঝবেন। ওরে আল্লাহর বান্দা, আপনার বাড়িতে ট্যাপ লাগাইলেন, 3 তলায় পানি উঠানো যায়। কথা বলেন ঠিক না? মোটরের দ্বারা 3 তলায় পানি উঠাইতে পারেন। আল্লাহ পাক মানুষের দেহের মধ্যে একটা মোটর রাখছে, একটা ট্যাপ রাখছে। ওই মোটরটার নাম হলো হার্ট, ওই মোটরটার নাম হলো কলব। সুবহানাল্লাহ। মানব দেহের রক্ত চলাচলের জন্য আল্লাহ পাক একটা ট্যাপ রাখছেন, একটা মোটর রাখছেন, সেটা হলো হার্ট, সেটা হলো কলব। এটা কোরআনেরও কথা, এটা বৈজ্ঞানিকদেরও কথা। ওরে আল্লাহর বান্দা, রাস্তা চলতেছো, ঘুমাইতেছো, এই কলবটা আমার আপনার বাম সাইডে বুকের স্তনের 4 আঙ্গুল বা 3 আঙ্গুল নিচে হলো বান্দা কলব। এ হাট, এই কলবটা বান্দা, মানুষ যতই কাজ করুক না কেন, এই কলব রক্ত সঞ্চয় উপরে দিতে পারে না, মাথায় যায় না, শুধু নিচে থাকে। মানুষ ঘুমায়, মানুষ রাস্তা চলে, মানুষ বসে থাকে, মানুষ শুয়ে থাকে, এই মানুষটা রক্ত চেহারার পরে যায় না। আল্লাহ পাক এই রক্তগুলো মানুষের মাথায় চেহারা যাওয়ার জন্য একটা সিস্টেম করেছেন। ওই সিস্টেমটা হলো বান্দা, বৈজ্ঞানিকরা বলে মানুষ যখন সেজদায় যায় তখন বান্দার এই কলবটা মাথাতে রক্ত সঞ্চয় করে। কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, মানুষে যখন সেজদায় চলে যায় এই কলবটা তখন মানুষের মাথায় চেহারায় বান্দা রক্ত সাপ্লাই দেয়। এই জন্য বৈজ্ঞানিকরা বলে যেই মানুষটা যত লম্বা সেজদা করবে আল্লাহ পাক ওই মানুষটার চেহারায় তত নূর দান করবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা, একা একা যখন নামাজে দাঁড়াও, একা একা যখন বান্দা সুন্নত পড়ো, নফল পড়ো, ওরে বান্দা লম্বা সেজদা করবা। ওরে আল্লাহর বান্দা, বিউটি পার্লারে যাওয়ার প্রয়োজন নাই।
নাই, পার্লারে যাওয়ার প্রয়োজন নাই, রূপচর্চার প্রয়োজন নাই। যেই মানুষগুলা বেশি 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 লম্বা সেজদা করবে, আল্লাহ পাক এই মানুষগুলার চেহারা সুন্দর করে দিবেন। কোন সুবহানাল্লাহ। ডাক্তার বলে, ও দুনিয়ার নারীরা যদি জানতো সেজদার দ্বারা চেহারা সুন্দর হয়, বাংলার কোন নারী লম্বা সেজদার থেকে মাথা উঠাইতো না। কিন্তু আমার মায়ের এটা করে না, সেজদার দ্বারা চেহারা সুন্দর হয়, মায়েরা সেজদায় না গিয়া পার্লারে যায়। কথা বলেন ঠিক না? ওরে কালিকাবারে মা বোনের দল, বয়ানটা বাড়ি নিয়ে যাও, বেশি 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 নফল নামাজ পড়বা আর সেজদা লম্বা করবাও, আল্লাহ পাক তোমার চেহারা সৌন্দর্য করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর বান্দা বলতেছিলাম, যেই মানুষগুলা গুনাহ করে বান্দা, যে অঙ্গটা গুনাহ করে অঙ্গও না পাক, কলবটাও না পাক। ওরে আল্লাহর বান্দা, তোমার চেহারা সুন্দর করলা, কলবটা সুন্দর করলা না। এই কলব খারাপ নিয়ে যদি বান্দা কবরে যাও, কবরে তো বান্দা তোমার দেহ পরে রইবে, তোমার কলব পরে রবে না, কলব তো বান্দা উপরে চলে যাবে। এই জন্য কলবটা বান্দা সুন্দর করে মরে যাইও। ওরে আল্লাহর বান্দা, এই কলবটা কেমনে সুন্দর করবাও? আল্লাহ পাক কলবটা সুন্দর করার জন্য দুইটা মেডিসিন দিয়েছেন। কয়টা মেডিসিন নিবেননি? দুইটা মেডিসিনের দ্বারা বান্দা তোমার কলব, তোমার আত্মশুদ্ধি হয়, তোমার আত্মা পরিশুদ্ধ হয়। দুইটা ট্যাবলেটের দ্বারা, দুইটা মেডিসিনের দ্বারা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলে, কলব যদি বান্দা পরিশুদ্ধ করতে চাও, দুইটা আমল নিয়ে যাও। এক নম্বরে আল্লাহর জিকির, দুই নম্বরে হলো নামাজ। কি মেডিসিন কয়টা? এক নম্বরে আল্লাহর জিকির, দুই নম্বরে কি? আরো জোরে বলেন। নামাজের দরকার আছে না নাই? জিকিরের দরকার আছে না নাই? এই দুইটা আমল করলে আপনার অন্তর, আত্মা পরিশুদ্ধ হবে। আর আত্মা যদি পরিশুদ্ধ হয়, আল্লাহ পাক ওই আত্মারে জাহান্নামের আগুনে জ্বালাবে। এজন্য আল্লাহর বান্দা, খারাপ লাগতেছে, কষ্ট হইতেছেন, অন্তরটারে বান্দা পরিশুদ্ধ করে যাও দুইটা আমলের দ্বারা, আল্লাহর নামের জিকির আর নামাজ। আজকে তো আমাদের মধ্যে আল্লাহর জিকির নাই। বিড়ি খাওয়ানো আসেননি? আপনাদের এলাকায় বিড়ি খায় এরকম লোক আছে? আছে? বিড়ি খাওয়া কেন কয়? মনে বড় জ্বালা। কথা কন না কেন? এদের যদি বলা হয় বিড়ি খাও কেন, কয় হুজুর টেনশন, মনে জ্বালা। কথা বলেন না কেন? ওরে আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে বলি, আগুন জ্বালায় না নিবায়। তুমি যে বিড়ি খাও, তোমার জ্বালা নিববে না, যারা আরো বাড়বে। হ্যাঁ, বিড়ি তোমার জ্বালা কমাইবে না রে গোলাম। যদি তোমার জ্বালা কমাইতে চাও, বিবির সাথে ঝগড়া, মনে বড় জ্বালা, মসজিদের কোনায় বান্দা বসে যাও, লা ইলাহা ইল্লাল্লাহর 10 বার জিকির করো, আর কলবে ধাক্কা লাগাও, আল্লাহ পাক তোমার কলবের সব জ্বালা দূর করে দিবি। নাস্তিকের হেড মিস্টার লেলিন, মিস্টার লেলিন, ইনি হলো নাস্তিকদের হেড। দেয়ার ইজ নো গড, যারা আল্লাহ বলতে কিচ্ছু নাই, নাউজুবিল্লাহ। এদের দলের যে প্রধান, এর নাম হলো মিস্টার লেলিন। তো উনি মাঝে মধ্যে আল্লাহর নামে জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম করে জিকির করে। তো মুরিদান যারা আছে, শিষ্য যারা আছে, এরা আপনি কি কালেমা পড়ে মুসলমান হয়েছেননি? বলে না, না এখনো হই নাই, ভবিষ্যতেও হব না। তাইলে জিকির কেন করেন? নাস্তিকে ডাকতে কয়, আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, আমার কলবে মজা পাই। এক নাস্তিক যদি আল্লাহর নামে জিকির করে মনের জ্বালা দূর হয়, তুমি মুমিন, তুমি জিকির করলে কেন তোমার মনের ময়লা দূর হবে না? কথা বলেন না কেন? এই জন্য মনে যদি জ্বালা হয় কি করবেন? আল্লাহর নামের
জিকির করবেন, দেখবেন আল্লাহ জ্বালা দূর করে দিবে। ওরে আল্লাহর বান্দা, এজন্য বলতেছিলাম যেই মানুষটা গুনাহ করবে, ওই মানুষটা যে অঙ্গ দিয়ে গুনাহ করবে, অঙ্গ না পাক, ভিতরটাও না পাক, কলবও না পাক। নবীটা দেখো মাত, যেই মানুষগুলা গুনাহ করে ওই মানুষের থেকে বদবু বের হয়, দুর্গন্ধ বের হয়। কি বের হয়? গুনাহগারের শরীর থেকে দুর্গন্ধ বের হয়। আর যারা নেক আমল করে, নেক কাজ করে, নেক কাম করেনেওয়ালার শরীর থেকে সুগন্ধ বের হয়। সুবহানাল্লাহ। গুনাহগারের শরীর থেকে বান্দা দুর্গন্ধ, নেক কাম করেনেওয়ালার শরীর থেকে বান্দা সুগন্ধ। নবী ডাক দেয় মায়াত, যে মানুষগুলা মিথ্যা কথা বলে ওই মানুষটার জবান দা বদবু বের হয়, দুর্গন্ধ বের হয়। মিথ্যা বলনেওয়ালা আছে না নাই? ইয়ার কি করিয়াও মিথ্যা কথা কয়। কথা বলেন না কেন? একটা মিথ্যা কথা যে বলবে, এই মিথ্যাকে ঢাকার জন্য আরো 100টা মিথ্যা কথা বলে। কথা বলেন না কেন? এই জন্য বান্দা মিথ্যা বলিও না, মিথ্যা কথা বলে কবিরা গুনাহ। নবী ডাক দেখো, একবার মিথ্যা কথা যে বান্দা বলবে কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার বদলতে কমপক্ষে 7000 বছর জাহান্নাম। জোরে কর নাউজুবিল্লাহ। যদি বান্দা জাহান্নামে জ্বলতে না চান, মিথ্যা কথা বান্দা ছেড়ে দেন। যেই মানুষগুলা মিথ্যা কথা বলে ওই মানুষটার মুখে দুর্গন্ধ বের হয়। নবীটা দেখো মাত, যখন মানুষটার জবান দিয়ে মিথ্যা কথা বের হয়, দুর্গন্ধ বের হয়, তখন ওই মানুষটার কাছে আল্লাহর রহমতের ফেরেশতা থাকে না। নবী আরো ডাক দেখো মাত, কোন মানুষের যখন মৃত্যুর সময় এসে যায়, আজরাইলের সাথে আরো 2 জন ফেরেশতা এসে যায়। ওরে আল্লাহর বান্দা, মা যেমন সন্তানকে খাবার খাওয়ায়, মা খাবার শোকে টক মিষ্টি নাকি দুর্গন্ধ হয়ে গেছে, যদি খাবার নষ্ট হয় মা সন্তানকে খেতে দেয় না। কথা বলেন ঠিক না ঠিক? আজরাইল সাথে আরো 2 জন ফেরেশতা আসিয়া ওই মানুষটার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বান্দা শুকতে থাকে, দেখে কোন জায়গাতে দুর্গন্ধ বের হয়। যেই অঙ্গতে দুর্গন্ধ বের হয়, মৃত্যুর সময় বান্দার ওই অঙ্গ দিয়ে আযাব শুরু করে দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। ওরে আল্লাহর বান্দা, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন। ঈসা আলাইহিস সালাম মানুষদেরকে কালেমার দাওয়াত দেয়। ওই মানুষরা ডাক দেয়, ঈসা, যদি তুমি মরা মানুষ জিন্দা করে দিতে পারো তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি আপনাদেরকে বলতে চাই, মরা মানুষ জিন্দা করার ক্ষমতা কার? আরো জোরে বলেন। জিন্দা মানুষ মৃত্যু দেয় কে? মৃত্যু মানুষ জিন্দা করে কে? ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ পাক মারনেওয়ালা, আল্লাহ পাক জীবিত করনেওয়ালা। ওরে আল্লাহর বান্দা, কোন নবী মানুষকে জিন্দা করতে পারে না, কোন নবী এরকম ভাবে অলৌকিক ঘটনা দেখাইতে পারে না। যদি আল্লাহ দেখায় তাইলে পারে। কথা কোন ঠিক না বেঠি? মৃত্যুরে জিন্দা করেন একমাত্র আল্লাহ। তবে মুজিজার মাধ্যমে আল্লাহ পাক অনেক নবীদের মাধ্যমে এরকম অলৌকিক ঘটনা ঘটাইছেন। এর মধ্যে একজন নবী ঈসা আলাইহিস সালাম, আল্লাহ পাক তার এমন ক্ষমতা দিয়েছিলেন, মাটি দিয়ে পাখি বানাইয়া ফাংফা গাফি ফু দিতেন, সাথে সাথে জিন্দা হয়ে আকাশে উড়ে যাইত। ঈসা আলাইহিস সালাম কবরের পাশে যাইতো, ওই কবরকে সম্মান করিয়া কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়ায় যাও বলতে দেরি কবর পেটে মানুষ জিন্দা হয়ে দাঁড়ায় যাইতো। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে যখন বলছে, আপনি যদি মৃত মানুষ জিন্দা করে দিতে পারেন আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ঈসা আলাইহিস সালাম ডাক দেয়, চলো
বহু একটা পুরনো কবরের কাছে নিয়ে গেলেন। কবরের পাশে নিয়ে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম ডাক দেয় কুম বিইজনিল্লাহ, সাথে সাথে একজন আল্লাহর বান্দা কবর ফেটে জিন্দা হয়ে দাঁড়ায় গেল। জিন্দা হয়ে দাঁড়ানোর পর হাউমাউ করে কান্না শুরু করে দিল। কি শুরু করে দিল? আপনি মরার পর যদি জিন্দা হন, আপনি হাসবেন না কাঁদবেন? কথা হয় না কেন? হ্যাঁ, এই যে সাবেক প্রধানমন্ত্রী যে ফাঁসি হয়েছে না, যদি এর ফাঁসি দেয়, মারা যায়, আল্লাহ যদি আবার জিন্দা করা দেয়, হে খুশি হব না কান্না করব? খুশি হব। কেন? যে আরো 17 বছর তো আরো 17 বছর থাকি। কথা বলেন না কেন? কারণ ক্ষমতার বড় লোভ। ক্ষমতার কি? আরো জোরে বলেন। ক্ষমতার বড় লোভ, জিন্দা হয়ে হাসবে, আরো 17 বছর থাকতে পারবে। কথা বলেন না কেন? ঈসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখতে পাই ওই যুবকটা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আর ডাক ডাকা, ঈসা আমি অমকের ছেলে অমক, বহুদিন আগে মারা গেছি। কিতাবের মধ্যে পাওয়া যায় 350 বছর আগে। কত বছর? ওরে আল্লাহর বান্দা ঈসা আলাইহিস সালাম ডাক ডাকা, যুবক যৌবনকালে মারা গেছো, তোমার চুল কেন পাকা, তোমার দাড়ি কেন পাকা? এবার যুবক ডাক দেখায়, হো আল্লাহর নবী শুনে নেন, কেন আমি কান্না করি, কেন আমার চুল পাকে, কেন আমার দাড়ি পাকা? আমি 300 বছর আগে মারা গেছি। ওই মরার সময় আমার মাথার চুল কাঁচা ছিল, আমার গালের দাড়িও কাঁচা ছিল। আমি কবরের মধ্যে শুনেছি হাসরের ময়দান হবে, হাসরের ময়দানে আমার আবার উঠতে হবে, উলঙ্গ হয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ওই হাসরের ময়দানের চিন্তায় কবরের মধ্যে আমার মাথার চুল পেকে গেছে। কোন সুবহানাল্লাহ। এ যুবক, হাসরের ময়দানের ভয় নাই। এবার যুবকটা দেখাও, আল্লাহর নবী কেন কান্না করি জানেন? 350 বছর আগে মারা গেছি। ওই মৃত্যুর যন্ত্রণা আমি এখনো বলতে পারি নাই। আমার আবার তো মরতে হবে, আবার আমার মৃত্যুর যন্ত্রণা হবে। ওই মৃত্যুর যন্ত্রণার ভয় আমি কান্না থামাইতে পারি না। এর আল্লাহর বান্দা, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। এই জন্য আল্লাহর বান্দা মরার আগে বান্দা ভালো জীবন কামাই করো। ওরে আল্লাহর বান্দা, যেই কথা বলতেছিলাম, নবী ডাক দেখায় যে মানুষগুলা গুনাহ নিয়ে কবরে যায়, ওই 2 জন ফেরেশতা আজরাইলের সাথে যায়। যে অঙ্গ দিয়ে গুনাহ করছি, ওই অঙ্গ দিয়ে বান্দা আযাব শুরু করে দেয়। ওরে আল্লাহর বান্দা, তবে যেই মানুষটা মরার আগে তওবা করে নেককার হয়ে মারা যায়, আল্লাহ পাক ওই মানুষটা মরার সময় আযাব দেন না। ওই মানুষটা ভালো হয়ে মারা যায়, ওই মানুষটার কবর জগৎ ভালো, ওই মানুষটার হাসরের জগৎ হবে ভালো। কোন সুবহানাল্লাহ। এই জন্য বান্দা বলতেছিলাম, গুনাহ করেনওয়ালা শরীর থেকে দুর্গন্ধ বের হয়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইতেছেন জুমার দিন। নামাজের পূর্বে জুমার বয়ান, হঠাৎ করে কিছু মানুষ মসজিদের মধ্যে প্রবেশ করলো। ওসমান গনি ডাক দেখায়, মানুষদের কি হলো যে এই মানুষগুলা এত গুনাহ করে, আবার বেপরোয়াভাবে মসজিদে ঢোকে, তাদের চোখ দিয়ে অনবরত এরকম ভাবে গুনাহ ঝরতেছে। ওরে আল্লাহর বান্দা, এই কথার দ্বারা বোঝা যায় যে মানুষগুলা গুনাহ করে, গুনাহগারের শরীর থেকে আল্লাহ ওয়ালারা দুর্গন্ধ পায়। কথা বলেন ঠিক না? আল্লাহ ওয়ালা বুজুর্গরাও গুনাহগারের শরীর থেকে দুর্গন্ধ পায়। শুধু তাই না রে যুবক, ভালো করে শুনে না, ও বিদ্যা বাবা, ও পর্দার মা, ভালো করে শুনে নাও। যেই মানুষগুলা দুনিয়াতে জেনা করে, জেনাকেরানি জেনাকার, এই জেনা করেনওয়ালারা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পর জেনাকারদের যৌন অঙ্গ দিয়ে বান্দা দুর্গন্ধ বের হবে। এই দুর্গন্ধে জাহান্নামে দুর্গন্ধ সরে যাবে। জাহান্নামীরা ডাক দেখায়, এরে জেনাকার, এমন গুনাহ করে আসছো, তোমার দুর্গন্ধে আমাদের জাহান্নামে থাকা কষ্ট হয়।
চিন্তা করছেন নি একটা বার? এই জন্য আল্লাহর বান্দা গুনাহগারা জেনাকারেরা এরা জাহান্নামেও নিন্দনীয় হবে, জাহান্নামে এদেরকে ভৎসনা দেওয়া হবে। এই জন্য আল্লাহর বান্দা গুনাহ নিয়ে কবরে যাও না, নেক কাম বেশি বেশি করো। যারা গুনাহ করবে তাদের শরীর থেকে দুর্গন্ধ বদবু বের হয়, আর যেই মানুষগুলা নেক আমল করবে এই মানুষগুলার শরীর থেকে সুগন্ধ বের হয়। কোন সুবহানাল্লাহ। নেককারদের শরীর থেকে বান্দা সুগন্ধ, এমন সুগন্ধ কোন দূরের দোকানে পাওয়া যায় না, এমন সুগন্ধ বান্দা কোনো পারফিউমের দোকানে পাওয়া যায় না। নেককাম করেনওয়ালাদের শরীর থেকে সুগন্ধ। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ায় যত মানুষ আসবে, আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের উপরে হলো আমার নবীর শান। আল্লাহ পাক নবীর সম্মান, নবীর ইজ্জত কেমন বান্দা বৃদ্ধি করে দিয়েছে। ওরে আল্লাহর বান্দা, আমার নবীর শরীর দিয়ে সুগন্ধ বের হইত, আমার নবী রাস্তাটা চলতো 40 দিন ওই রাস্তাটা নবুয়াতের সুগন্ধ পাওয়া যেত। কোন সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন থুতু যেই মাত্র ফেলাইতেন, সাহাবীরা এই থুতুগুলো জমিনে পড়তে দিত না, হাত পেতে থুতুগুলো লইয়া সাহাবীরা শরীরে মাখতেন আতর মনে করিয়া। আল্লাহ নবীটা দেখো সাহাবীর দল, যেই সাহাবী আমার আমি নবীর মুখের লালা যেই সাহাবী গায়ে মাখবি, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই সাহাবীকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। কোন সুবহানাল্লাহ। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট ছোট বাচ্চাদেরকে পাঠাইতেন, যাও শিশি লয়া যাও, মায়ের নবীর শরীরের ঘাম মোবারক নিয়ে আসবা। ছোট্ট বাচ্চারা নবীর শরীরের ঘাম নিয়ে আসতো। আল্লাহ নবী একদিন দেখো উম্মে সুলাইম, কেন আমার শরীরের ঘামগুলো নিয়ে যাও? উম্মে সুলাইমটা দেখায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের ঘাম দিয়া আমি আতরে মিশ্রণ করে আমি ব্যবহার করি, এমন সুগন্ধ দুনিয়ার কোন আতরের দোকানে পাওয়া যায় না। কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, শুধু তাই না, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, কে সে আবু বকর? কোন সেই আবু বকর? ওরে আল্লাহর বান্দা, আবু বকরের শান, আবু বকরের মান কত নবীর সাথে সম্পর্ক রাখার কারণে। ওরে আল্লাহর বান্দা, নবীর সাহাবী আবু বকরের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়, কয় কানারি আবি বকর আতিয়াবু মির রিহিল মিস্ক। আবু বকরের শরীর থেকে এমন সুগন্ধ বের হয়, মনে হয় মিস্ক আম্বরের চেয়ে উত্তম। কোন সুবহানাল্লাহ। এ আবু বকর এত মর্যাদা কই পাইল রে গোলাম? নবীর জন্য সব বিলীন করে দিয়েছেন। আল্লাহর নবীটা দেখায়, ও সাহাবীর দল, আমি নবীর কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বরে হলো নারী, 2 নম্বর হলো সুগন্ধি, 3 নম্বরে চোখের শীতলতা নামাজ। আবু বকরটা দেখায়, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বর আমার যত সম্পদ আছে আপনার জন্য ব্যয় করা, 2 নম্বরে আমার কন্যাকে আপনার বিবি বানায় দেওয়া, আর 3 নাম্বার আমার এই 2 চোখ দিয়ে আপনার চেহারা বেশি বেশি করে দেখা। কম সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন দেখ আবু বকর, হতে পারে কোন দিন যেন হিজরতের ডাক পড়ে যায়, আমার সাথে তোমার যাওয়া লাগতে পারে। কোন দিন যাবে নির্দিষ্ট করলেন না। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ পাকের পক্ষ থেকে যখন আদেশ হয়ে গেল, ও নবী আপনি এখন হিজরতে যান, যাওয়ার বেলায় আবু বকরকে সাথে নিয়ে যান। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরের বাড়ি যায়। আবু বকরের ঘরের দরজার পাশে একটা বার সালাম দেয়। আবু বকর সাথে সাথে লাব্বাইক বলে হাজির হয়ে গেল, দরজাটা খুলে দিল। নবীটা দেখে আবু বকর, একটা ডাক দিলাম আর ডাক দেওয়ার প্রয়োজন পড়লো না। আবু বকর ডাক দেখায়, নবী আমার বহুদিন আগে বলেছেন হিজরতের সাথে আমার হওয়া লাগবে, কোন দিন হওয়া লাগবে এটা বলেন নাই। ও মায়ের নবী,
কোন দিন জানি আসবেন আপনি বলেন নাই। আপনি আমার ঘরে আসবেন, আপনি আমাকে ডাক দিবেন। আপনার এক ডাক দেওয়ার সাথে আমি যদি সাড়া না দিই আপনি আর কষ্ট পাবেন, আপনার কষ্ট হবে। ওগো নবী, এই কথাটা ভাবিয়া আপনি যখন বলছেন আপনার হিজরতের সাথে আমি হব, সেই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, রাস্তা চলতেছে আবু বকর মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের সাথে চলতে 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 বান্দা গারে সুর পর্যন্ত বান্দা পৌঁছে গেল। ওরে আল্লাহর বান্দা, আমি নিজের চোখে গারে সুরে পর্যন্ত গিয়েছিলাম। 3 ঘন্টা ওই পাহাড় বে বহু দূর পর্যন্ত পাহাড়ের চূড়ায় ওঠা লাগে বান্দা। ওই পাহাড়ের চূড়ায় উঠলাম। নবী যেই গুহার ভিতরে থাকছেন আবু বকর সহ, ওই গুহাটা আল্লাহ পাক আমাকে দেখার তৌফিক দান করেছেন। ওরে আল্লাহর বান্দা, নবী আমার আবু বকর এই দুইজন ওই গুহার ভিতরে প্রবেশের পর আবু বকর ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ রাস্তা জার্নি করেছেন, আপনি ক্লান্ত, আপনি আমার রানের পরে মাথা রেখে ঘুমাইয়া যান। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরের রানের পরে মাথা রেখে ঘুমায়া যায়। হঠাৎ করে ওই গুহার চতুর্সাইডে ছোট 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 ছিদ্র। আবু বকর গায়ের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করে দিল। একটা ছিদ্র আটকানোর মতো কাপড় নাই। আবু বকর পাটা দিয়ে গর্তটা আটকা দিল। বহুদিন ধরে একটা সাপ শুনছে মায়ের নবী গুহার মধ্যে আসবে, ওই সাপটা অপেক্ষায় নবী আসবে, আমি নবীকে দেখব, আমি আমাকে ধন্য মনে করব, এই ভাবিয়া সাপটা বহুদিন ধরে অপেক্ষমান তামান্না কাঙ্কালে গুহার মধ্যে প্রবেশ করেছে। কিন্তু আবু বকর পাটা দা গর্তটা আটকা রাখছে, বাধা দেয়। সাপটা বারবার আবু বকরের পায়ে আঘাত করে, আবু বকর পাটা সরায় না। ওরে আল্লাহর বান্দা, সাপটা এবার আবু বকরের পায়ে যেই মাত্র ধ্বংসন কোল আঘাত করলো, আবু বকরের পায়ে আঘাত করার সাথে সাথে সমস্ত শরীর ব্যথায় জর্জরিত হয়ে গেল। আবু বকর আওয়াজ করে কান্দিন না, কিন্তু আবু বকরের চোখ বেয়ে বেয়ে পানি ঝরতেছে। পানির একটা ফোঁটা পয়গম্বরের চেহারার মধ্যে পড়ে গেল। পানির উস্কতায় নবী আমার ঘুম ভেঙে যায়। নবীটা দেখ আবু বকর কান্দেন, নবীটা দেখ আবু বকর কেন কাঁদেন, আমাকে কেন ডাক দিলেন না? আবু বকর ডাক দেখ, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় ওই গুহার মধ্যে একটা সাপ আমার দংশন করছে, আমি ব্যথা সহ্য করতে পারি না নবী। আবার নবী ডাক দেখ, আবু বকর কেন আমাকে ডাক দিলেন না? আবু বকর ডাক দেখ, নবী আমার, আমি যদি আপনাকে ডাক দেই আপনার ঘুমের ব্যাঘাত করবে, আপনার কষ্ট হবে, আপনি ক্লান্ত হয়ে আরাম করতেছেন, আমি আপনাকে কেমনে ডিস্টার্ব করি, কেমনে ডাক দেই? ওরে আল্লাহর বান্দা, নবী ঘোষণা দেয়, ও দুনিয়ার উম্মত, যত বড় বড় পীর হও না কেন, যত বড় বড় ওলি হও না কেন, যত বড় বড় আলেম হও না কেন, আরো যত বড় 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 সাহাবী, সবার আমল যদি এক পালে রাখা হয়, আমার আবু বকরের ওই গারে সুরে রাত্র আমল যদি এক পালে রাখা হয়, আবু বকরের আমলের পাল্লাটাই বাড়ি হয়ে যাবে। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা বান্দা রাখবে বোঝা যায়। আম্মা জান আয়েশা পয়গম্বরের সাথে রাস্তায় বের হয়েছেন রাত্রবেলা, সারা আকাশে তারকাগুলো বান্দা ঝিলমিল ঝিলমিল করতেছে। নবীটা দেখো, আয়েশা তুমি কি জানো এই আকাশের তারকা পরিমাণ আমার এক উম্মতের মধ্যে নেকি আছে, এই আকাশের তারকার চেয়ে তার নেকি বেশি, তার আমল নামে আমল বেশি। আম্মা জান আয়েশা ভাবলেন নিশ্চয় আমার বাবার কথা বলবেন। ডাক দেখা, নবী আমার, ওই আপনার সাহাবী কি? আল্লাহ নবী ডাক দেয়া কয়, ওই সাহাবী হলো আমার ওমর। কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা মনটা খারাপ করলেন, নবী আমার মনের অবস্থা বুঝতে পারছেন, এই জন্য ডাক দেয়া, আয়েশা শুনে নাও,
ওমরের যত আমল, ওসমান গনির যত আমল, আলীর যত আমল, বড় বড় সাহাবীদের যত আমল, দুনিয়ার সব মানুষের আমল যদি এক পালে রাখা হয়, তোমার বাবার গারে সুরের হিজরতের রাত্রি যদি এক পালে রাখা হয়, তোমার বাবার আমল নামার পাল্লাটাই বাড়ি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। শুধু তাই না রে গোলাম, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক দেখাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ ওই দিন কারাগান্বিত হয়ে বসে যাইবে। আল্লাহর সামনে কোন নবীর যাওয়ার সাহস নাই। সব নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর সামনে কারো যাওয়ার সামর্থ্য নাই, শক্তি নাই, সাহস নাই। আল্লাহ পাক রাগ করে বসে রয়েছেন। আল্লাহ পাক বিচার চালু করেন না। আদম নবী সহ সব নবীরা ডাক দেখো, আল্লাহ, ও আল্লাহ, বিচারটা চালু করে দেন আল্লাহ। ও দয়ার মালিক, হাসরের ময়দানে সহ্য করতে পারি না। বড় 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 বুজুর্গেরা বড়, আল্লাহ জাহান্নামে যদি দেন অসুবিধা নাই, এরপরে আল্লাহ আপনি বিচারটা করেন না গো আল্লাহ। আল্লাহ পাক কারো কথা শুনবে না, আল্লাহ বিচার করবেন না। তার কারণ কি? আল্লাহ যদি দিন আমল নামা দেখে, দেখবে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। আল্লাহ রাগ আরো বেড়ে যাবে। এই জন্য আল্লাহ পাক কারো আমল দেখতেছেন না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর সামনে দাঁড়ায়, ও আল্লাহ, আমার উম্মতের মধ্যে একটা উম্মতের আমল আপনার সামনে পেশ করলাম। ও আল্লাহ, আমলটা দেখে যদি আপনার পছন্দ হয় আপনি বিচার করবেন, আর যদি পছন্দ না হয় আপনি বিচার করবেন না। আল্লাহর সামনে যখন আমলনামাটা দেওয়া হয়, আল্লাহ পাক আমলনামাটার দিক তাকাইয়া বলে, এত সুন্দর আমার গোলামের আমল, আমি আল্লাহ খুশি হইয়া হাসরের ময়দানে বিচার শুরু করে দিলাম। কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, ওই আমলটা কোনো নবীর নয়, ওই আমলটা হলো সিদ্দিক আকবরের আমল। কোন সুবহানাল্লাহ। এর আল্লাহর বান্দা, এই কথা বলতেছিলাম, নেককারের শরীর থেকে সুগন্ধ বের হয়, সৎকারের শরীর থেকে বান্দা দুর্গন্ধ বের হয়। ইনার একজন কারি ছিলেন, তার নাম হলো কারি আসেম রহমাতুল্লাহ আলাইহি। এই কোরআনটা বান্দা 7 বা 10 ভাবে পড়া যায়। উলামায়ে কেরাম যেই লাহানে বেশি তিলাওয়াত করে, ওই লাহানটা হলো বান্দা কারি আসেম রহমাতুল্লাহ আলাইহি লাহান। এর আল্লাহর বান্দা ভালো করে শুনে নেন, কারি আসেম রহমাতুল্লাহ আলাইহি মদিনার মসজিদে চলতেছেন, হঠাৎ করে একজন ডাক দেখায়, ও আল্লাহর ওলি, ও আসেম রহমাতুল্লাহ আলাইহি, আসেম শোনেন, আপনি সুগন্ধ কই পান? এত সুন্দর সুগন্ধ আপনার থেকে বের হয়। আসেম রহমাতুল্লাহ বলে, এই সুগন্ধ দুনিয়ার কোনো দোকানে পাওয়া যায় না। আপনি কই পান? বলা যাবে না। বারবার একুশ করার পর আসেম রহমাতুল্লাহ বলতে চায় না। এবার ওই লোকটা ছাড়ে না। এবার আসেম রহমাতুল্লাহ ডাক দেখায়, শুনে নাও, কাউকে বলবা না, আমি যখন রাত্রিবেলায় ঘুমায় গেলাম, মায়ের নবী আমি আসেমের সামনে এসে হাজির হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। নবী ডাক দেখায়, আসেম, এত সুন্দর করে কোরআন পড়ো তুমি, আমি নবী রওজায় থাকতে পারি না। ওরে আসেম, একটু চেহারাটা গাও, আমি নবী তোমার ঠোঁটে একটা চুম্বন লাগাই দিই। কোন সুবহানাল্লাহ। আসেম রহমাতুল্লাহ ডাক দেখান, আমার নবী যখন আমার ঠোঁটে চুম্বন দেয়, ওই দিন থেকে আমি আসেমের জবান দিয়ে সুগন্ধ বের হয়। কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, বিদ্যা বাবা, কোরআন পড়তে জানো না, এ যুবক অনেকে কোরআন পড়তে জানো না, তোমাদের জন্য বান্দা একটা কথা বলে যায়। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে দরুদের মধ্যে একটা ঘটনা আনছেন। কি ঘটনা? আল্লাহর বান্দা বর্ণনা করতেছেন। এক আল্লাহর বান্দা বড় বুজুর্গ, রাত্রেবেলায় যখন ঘুমায়, ওরে আল্লাহর বান্দা, শুধু তাই না, রাস্তা চলে তার শরীর থেকে সুগন্ধ। ওরে আল্লাহর বান্দা মজলিসে যায় সুগন্ধ, লোকজন ডাক দেখা, এত সুগন্ধ আপনি কই পান? ওই আল্লাহর বান্দাটা দেখা, শুনে নাও, কেন আমার থেকে এত সুগন্ধ কাউকে বলিও না। আমি যখন রাত্রিবেলায় ঘুমাই, যতক্ষণ পর্যন্ত আমার চোখে ঘুম আসে, ততক্ষণ পর্যন্ত আমি নবীর নামে দরুদ পড়তে থাকি। কোন সুবহানাল্লাহ।
আর আমাদের ঘুম যতক্ষণ পর্যন্ত না আসে, বোঝেননি? বুঝছেন কি? এই কালিকাবাড়ি এলাকার মা বোনেরা ভালো করে শুনে, আপনাদের ব্যাপারে নবী বলেছেন, যদি কোনো নারীর মধ্যে 4টা গুণ থাকে, কয়টা গুণ? তাহলে এই নারী জান্নাতের 8 দরজা দেয়, যেটা দেয় খুশি জান্নাতে যেতে পারে। এটা কিন্তু নারীর বেলায় বলছে, নারীদের ব্যাপারে, কোনো পুরুষের ব্যাপারে নবী এমন কথা বলেন নাই, নারীদের ব্যাপারে। কয়টা গুণ? ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়া, অসুমু শাহরাহা, রমজানে রোজা রাখা, ওয়া আতাত বালাহা, স্বামীর খেদমত করা, ওয়া হাফিজাত ফারজাহা, পর্দা করা। কয়টা হইল? নামাজ পড়া, রোজা রাখা, পর্দা করা, স্বামীর খেদমত করা। নামাজ রোজা মোটামুটি পাওয়া গেলেও পর্দা আর স্বামীর খেদমতের বেলায় 0। কথা বলেন না কেন? পর্দা আর স্বামীর খেদমতের বেলায়, আপনি দোকান বন্ধ করে বাড়ি যান, রাত্রিবেলায় বিবি খাবার দাও, বিবি বলে পাতিলায় ভাত আছে, বেড়ে বেড়ে খাও, নাকি আপনাদের এলাকার মায়েরা বলে না? হ্যাঁ, চরাত থেকে আজ করে বান্দা দুপুরে বাড়ি যাও, বিবি 1 গ্লাস পানি দাও, বিবি বলে গ্লাস আছে, টেবল চেপে চেপে খাও। আছে না নাই? কয় আমিও তো কম কাম করি না। বলে না? বলে না? তল্লাক বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখাও, দুনিয়ার নারীরা, আল্লাহর নবী বলেছেন, কোন নারী যদি চুলার পরে থাকে, চুলার কাজ করতেছে, এমত অবস্থায় স্বামী যদি ডাক দেয়, ওই চুলার কাজ বন্ধ করে স্বামীর ডাকে সাড়া দেওয়া হলো ওয়াজিব। এরে পর্দারে মা, ভালো করে শুনে নাও, স্বামী কত বড় দৌলত। স্বামীর আঘাত দিয়ে তুমি ইবাদত বন্দেগী করলে কোনো কাজ হবে না। যতই ইবাদত করো না কেন, স্বামীর মনে যদি আঘাত দাও, তোমার এই ইবাদত কোনো কাজে লাগবে না। আল্লাহর নবীটা দেখায়, ও দুনিয়ার নারীর দল, কোন মহিলা মারা গেল, স্বামী যদি বলে আমার বিবি ভালো ছিল, ওই মহিলা বলতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। আর কোন মহিলা মারা যাওয়ার পর স্বামী যদি বলে আমার বিবি আমার কাছে খারাপ ছিল, আল্লাহর নবী ডাক দেয়, কয় মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি হবে না। আল্লাহর নবী আরো ডাক দেয়, কয় ও দুনিয়ার নারীরা, আল্লাহর পরে কাউকে যদি সেজদা করার কথা বলতাম, আমি নবী তোমাদের স্বামীদের সেজদা করার কথা বলতাম। স্বামী কত বড় দৌলত, স্বামীর মনে আঘাত দিও না রে মা, স্বামীরে মনোরঞ্জন দাও, স্বামীকে খুশি রাখো, স্বামীকে হাসি খুশি রাখো। আজকাল দেখবেন আমার অনেক মা আছে, স্বামীর দিকে তাকায় মুস্কি হাসি দেয় না, কিন্তু বিয়ের দিক তাকায় মুস্কি হাসি দেয়। কথা বল না কেন? বিয়ায় আসলে হাসি খুশি কথা কয়। আর যদি বান্দা কিস্তিওয়ালা আসেনি, কিস্তিওয়ালা আপনাদের এখানে আছে কিস্তিওয়ালা, এদের সামনে খুব হাসি খুশি কথা, এমন হাসি খুশি কথা স্বামীর কাছে নেই। আছে না নাই? কপালদারে বান্দা নষ্ট করো না রে মা। রাগ করতেছেন? শুধু তারা কেন, আমরাও তো নাই। হ্যাঁ, আমরাও তো নাই। বিবির দিকে মুস্কি হাসি দেওয়া, বিবির চেহারার দিকে তাকে আলহামদুলিল্লাহ বলা, এটা তো আমাদের মধ্যেও নাই। কথা বলেন না কেন? রাগ করতেছেন? বড় একজন আল্লাহর ওলি ছিলেন, বড় আলেম, কিন্তু দেখতে একদম কালো। কালো মানুষ আছেননি? তেই কালো রাত্রেবেলায় বাড়ি গেছে, বড় আলেম, বড় বুজুর্গ। এখন বিবি ডাক দেখায়, আপনিও জান্নাতি, আমিও জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? বিবি কয়, স্বামী কয়, জান্নাতের সার্টিফিকেট কই পাইলাও? বিবি ডাক দেখায়, স্বামী আমার, আপনি আমার মতো সুন্দর বিবি পায়া শুকুর আদায় করেছেন, আর আমি আপনার মতো কালো স্বামী পায়া ধৈর্য ধারণ করেছি। আর আল্লাহ বলেছেন,
ধৈর্য ধারণকারী আর শুকুর আদায়কারী দুজনেই জান্নাতি। হে পর্দারে মা, যাদের স্বামী একটু চেহারার দিক দিয়ে ধৈর্য ধারণ করি, যদি ধৈর্য ধারণ করে তাহলে এদের দ্বারা কোনোদিন পরকীয়া হবে না। কথা বলেন না কেন? আগাবো, আরো কিছু বলবো। সমাজে পরকীয়া কেন হয় বলবো নি? না, যাক এদিকে আর যাবো না। পরকীয়া যে কেন হয় এটা বলে শেষ করি। সেটা হলো বিবাহর অনুষ্ঠান। আপনাদের এখানে দেখবেন যে সমস্ত প্রথা সবগুলো হিন্দুয়ানি প্রথা। কথা বলেন না কেন? গায়ে হলুদ দেওয়ার অনুষ্ঠান, এটা মুসলমানের রীতিনীতির মধ্যে নাই, শরীয়তের মধ্যে নাই গায়ে হলুদ দেওয়া। এখন আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন যার সাথে, ওই স্বামীর অর্থাৎ দুলহানের বাড়ি কতগুলো মেয়েরা হলুদ শাড়ি, লাল শাড়ি পরে গায়ে হলুদ দেওয়ার জন্য যায় না? যায় না? আরো জোরে বলেন। যাওয়ার পরে দেখবেন এই মেয়েরা বা শালিকা যেগুলো আছে এগুলো যায় নিজ হাতে জামাইয়ের শরীরে হলুদ মেখে দেয়। আছে না? নেই নাকি বানায় বলতেছি? কথা বলেন। এখন জামাই এগুলোর দিক তাকায় কয় ওটার চাইতে এটাই ভালো। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। ওটার চাইতে এটাই ভালো। বিবাহের সময় আমাদের তো খাবার দেয়, আমাদের ওখানে বলে খানসার প্লেট, আপনাদের কি জামাই প্লেট না কি বলেন? জামাইকে এক্সট্রা খাওয়ার জন্য দেয় না? জামাই প্লেট না খানসার প্লেট, যা হোক জামাই প্লেট। অনেক মেয়েরা দলবল এসে সামনে চতুর্দিক দিয়ে ঘুরে দেখবেন জামাইকে খাওয়াইতেছে। আছে না নাই? হাত দিয়ে মিষ্টি খাওয়ায়, হাত দিয়ে ডিম খাওয়ায়, শরবত খাওয়ায়, দুধ খেলে, অনেক কিছু। কথা বলেন না কেন? ওই সময় জামাই মনে মনে পায় ওটার চাইতে এগুলোই ভালো। কথা বলেন না কেন? বিয়ের পর নিজের বোনকে নিয়ে মার্কেটে যায় না, শালিকে নিয়ে মার্কেটে যায়। কথা বলেন না কেন? কিছুদিন পর দেখতে পাইবেন শালিকাকে নিয়ে চিল্লায় সরে যায়। আরো জোরে কন। কথা বলেন না কেন? আর এক দিক দিয়ে বান্দা, ও কালিকা এলাকার মুসলমান ও যুবক ভাই, ভালো করে শুনে নাও। যারা বিয়ে করছো আর যারা বিয়ে করো নাই, ভালো করে শুনে নাও। বিবাহের পর যেই সমস্ত স্বামীরা তার বউকে বন্ধুরে দেখায়নি, আছে না নাই? বন্ধুদের দেখায়নি, এটা তো শরীয়তে সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? এই কথা বলেন না কেন? আপনার বউ আপনার বন্ধুদেরকে দেখানো সম্পূর্ণ কি? হারাম। যখন আপনার বন্ধুদেরকে দেখাইবেন দেখবেন এক সময় এক বন্ধু আপনার চেয়ে সম্পদে ভালো, এক বন্ধু আপনার চেহারার চেয়ে ভালো। কথা বলেন না কেন? দেখবেন কিছুদিন পর এই বন্ধুর সাথে ফোনে ফোনালাপ কথাবার্তা হয়, হইতে হইতে একদিন দেখবেন আপনার বিবি ওই বন্ধুর সাথে। কথা বলেন না কেন? এই কারণগুলাতেই বর্তমানে, হ্যাঁ এই কারণগুলাতে বর্তমানে কি সমাজে পরকীয়া বেশি। কথা বলেন না কেন? রাগ করতেছেন মনে হয়। যেই কথা বলতেছিলাম বান্দা, নবী ডাক দেখান, যেই নারীর মধ্যে 4টা গুণ থাকবে, এই নারী জান্নাতের 8 দরজা দেয়া, সেটা দা খুশি জান্নাতে যেতে পারবে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে স্বামীর খেদমত, 4 নম্বরে পর্দা। ওরে আল্লাহর বান্দা কেমন পর্দা! নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওরে আল্লাহর বান্দা রমজান মাস আলী রাদিয়াল্লাহু তাআলা ফজর নামাজে মসজিদে যায়, নামাজ শেষ করে যখন বাড়িতে আসে, আসার পর দেখতে পায় ফাতেমা মুসাল্লার পরে নাই। কি ব্যাপার, আমার ফাতেমা কেন মুসাল্লার পরে নাই? তার কারণ ফাতেমা এশারের নামাজ না পড়ে মুসাল্লা ত্যাগ করতো না। আজকে ফাতেমা মুসাল্লার পরে নাই। আলী বিস্মিত হয়ে গেল, লক্ষ্য করে দেখতে পাই ফাতেমা চুলার পরে বড় একটা ডেক বসেছে, পানি গরম করতেছে। ওই পানির গরম
গরমের মধ্যে অনেকগুলো কাপড় ভিজাইতেছে পরিষ্কার করার জন্য, আবার অনেকগুলো খামিরা তৈরি করতেছে রুটি বানানোর জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, ফাতেমা তোমার শরীরে প্রচন্ড জ্বর, এরপরেও কেন এত কাপড় পরিষ্কার করতেছো, এরপরে কেন এত রুটি বানাইতেছো? আলী বলে 4 দিন পর্যন্ত খায়া শেষ করতে পারবো না। ওরে আল্লাহর বান্দা, আলী রাদিয়াল্লাহু তাআলা এমন কথা বলার পর ফাতেমা ডাকায়, স্বামী আমার বাবাই স্বপ্ন দেখাইছে, বাবা আমাকে ইফতারের দাওয়াত দিয়েছি। আলীর বুঝতে বাকি নাই, নবী আলীর ব্যাপারে ডাকার মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি নবী আলিমের শহর, ওই শহরের দরওয়াজা হলো আমার আলী। আলীর বুঝতে বাকি নাই, ফাতেমা কাছে হতে ইফতারের দাওয়াত দিয়েছে, আমার ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। ওরে আল্লাহর বান্দা, ফাতেমা স্বামীরকে ডাকতে, স্বামী আমার দীর্ঘদিনের দাম্পত্য জীবন, অনেক সময় আপনার মনে আঘাত দিয়েছি, কষ্ট দিয়েছি, ও স্বামী আমার আপনি আমাকে মাফ করে দেন গো স্বামী। আপনি যদি আমাকে মাফ না করে দেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, বাবার কোটি কোটি উম্মত, এই উম্মতগুলার মধ্যে যখন আমি ফাতেমা অপরাধী হয়ে দাঁড়ায় যাইব, আমার বাবা লজ্জায় চেহারা দেখাইতে পারবে না। ওরে স্বামী আমার দয়া করে আমাকে মাফ করিয়ে দেন স্বামী আমার। আলীটা দেখ, ফাতেমা এমন কথা কেন বলো? আমি তো তোমার যোগ্য ছিলাম না, তোমার বাবা দয়া করে আমার আত্মের মতো তোমাকে দান করেছিল। এরে ফাতেমা, আমিও তোমাকে ভালো খাবার দিতে পারি নাই, ভালো পোশাক দিতে পারি নাই, আমাকেও তুমি মাফ করে দিও। তুমি যদি আমাকে মাফ না করো, আমি আলী হাসরের ময়দানে তোমার বাবার সামনে চেহারা দেখাইতে পারবো না। এমন কথা বলিয়া আলী কান্দে, ফাতেমাও কান্না করে। ওরে আল্লাহর বান্দা, দেখতে 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 বেলা গড়িয়ে যায়। ফাতেমাটা দে, স্বামী আমার হয়তো আজকে রাত্রে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি মরার পর আমার মরার লাশটা ও স্বামী আমার সকাল করবেন না, আমার মরার খবরটা মাইকিন করবেন না, আমি মরার পর রাত্রিবেলায় আমার কাফন দিবেন, গোসল দিবেন, দাফন দিবেন, মুষ্টিময় কিছু সাহাবী দিয়ে আমার জানাজা রাত্রিবেলায় দিয়ে দিবেন, সকাল করবেন না। আলীরা দেখায়, ফাতেমা তুমি না নবী কন্যা, তোমার জানাজা দিয়ে মানুষ নিজেকে ধন্য মনে করবে, এমন কোন কথা বলতেছিল ফাতেমা। ফাতেমাটা স্বামী আমার, আমি মরার খবর যদি মানুষে শুনতে পায়, কেউ বলবে ফাতেমা লম্বা ছিল, কেউ বলবে ফাতেমা খাটো ছিল, আবার কেউ বলবে ফাতেমা হালকা ছিল, আবার কেউ বলবে ফাতেমা মোটা ছিল। এমন মন্তব্য যদি করে, আমি ফাতেমা গুনাহগার হয়ে কবরে যাইব। কেমন কবরের ভয় ও পর্দার মা! ফাতেমা মরার পরেও পর্দার ভয়, আজ তোমাদের জীবিত অবস্থায় পর্দার ভয় নাই। ওরে আল্লাহর বান্দা, আর একভাবে ওলামায়ে কেরাম অনেকে এভাবেও বলেন, যদিও বান্দা সহিহ হাদিসে নাই, অনেকে এভাবেও বলেন, বুঝানোর জন্য বলি। আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা ইন্তেকালের পর কবর খনন করার জন্য কবরস্থানে যায়। রাস্তার দা আবু যর গেফারির সাথে সাক্ষাৎ হয়ে গেল। আবু যর গেফারি ডাকে, আলী কই যাও? আলী ডাকে, আবু যর আমার ফাতেমা নাই, আমি আমার ফাতেমার কবর খনন করার জন্য যাই। আবু যর ডাক দেখা, আলী আমাকেও কি সাথে নেওয়া যায় না? আমি তোমাকে হেল্প করব। এই বলে আবু যর আলীর সাথে রাস্তা রওনা দেয়। আবু যর নিজেও কবর খনন করতেছে। কবর খনন করতে করতে কবর খনন যখন শেষ হয়ে গেল, আবু যর ডাক দেয়, কবর তোর কপাল কতই না ভালো, তুমি কি জানো তোমার গহ্বরে কে আসতেছে? শেরে খোদা আলীর বিবি আসতেছে, রহমাতুল্লিল আলামিনের কন্যা আসতেছে, হাসান হোসেনের মা আসতেছে, জান্নাতের নারীদের সর্দার ফাতেমা আসতেছে। ওরে কবর, ফাতেমার সাথে বেয়াদবি করবি না। কবরটার জবান খুলে গেল। ডাক দেখ, আবু যর আমি কবর নবীরেও চিনি না, নবীর মেয়েরেও চিনি না, আলীরেও চিনি না, হাসান হোসেনের মায়েরও চিনি না। আমি কবর তার সাথে সম্পর্ক ভালো যার আমল হবে ভালো। আবু যর চিন্তায় ভরে গেল, নবীর মেয়ের অবস্থা যদি এমন হয়, আমি আবু যরের তো উপায় নাই, কি উপায় হবে আমার?
মরণে কেমনে একা থাকবো আদার কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে একা থাকবো আদার কবরে, মৌত কাসিন কুল্লু নাসিন সারে বুড়ি, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ওরে আল্লাহর বান্দা, ফাতেমা যেদিন ইন্তেকাল হয়ে গেল, দাফন হয়ে গেল, সকালবেলা মুসলিম জাহানের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক জানে না ফাতেমার মৃত্যুর খবর। সুবহানাল্লাহ। এজন্য আমার মায়েরা, কালিকাবাড়ির মা বোনেরা, পায়ে হাত দা বলবো, নিজেদের পর্দার মধ্যে ঢুকান, স্বামীর খেদমত করেন, রোজা রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহর নবী বলেছেন ওই সমস্ত নারীরা জান্নাতের 8 দরজা দেয়, যেটা দেয় খুশি জান্নাত দিতে পারে।